এই ভিডিওটা হচ্ছে আমার 2022 সালের WBCS মেন্সের যে ম্যাথ, সেই ম্যাথের লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমি লাস্টের অঙ্কগুলো করছি। যে লাস্টের অঙ্ক আছে 81 নম্বর অঙ্ক বলছে 81, 181 নম্বর অঙ্কটা বলছে দেখো m/m⁴a/m⁴b হোল টু দি পাওয়ার a+b এর আনসারটা হবে আমাদের 1। দেখো এই সমস্ত অঙ্কগুলো ম্যাক্সিমাম আনসার থাকে 1, 0 কোনোদিনই হবে না, এগুলো হবে না। কারণ দেখো কি করে করে সেটা আমি দেখাচ্ছি। ডিভাইড থেকে আমরা লিখতে পারি m⁴a-b, ভিতরটাকে লিখলাম, উপরেটা হলো a+b। আবার এটা হচ্ছে আমাদের m⁴b-c, একই রকম ভাবে হোল টু দি পাওয়ার b+c ইন্টু একই রকম ভাবে m⁴c-a হোল টু দি পাওয়ার c+a। এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, এটা মাল্টিপ্লাই হবে এবং অ্যাড হয়ে যাবে, তাহলে এটাকে লিখে যাবে m⁴a+b ইন্টু a-b মানে a² - b², তারপর হচ্ছে +b² - c², তারপর এটা হচ্ছে +c² - a², a² প্লাস a² মাইনাস প্লাস মাইনাস প্লাস কেটে গেল, তাহলে হয়ে গেল আমাদের m⁴0। আর কোনো কিছুর পাওয়ার 0 ছাড়া যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন, কিচ্ছু নেই। √64 আছে, মানে এর ভ্যালুটা হচ্ছে 8, মাইনাস আসবে মানে -64 টু থার্ড রুট আছে, তাহলে -4 হবে। এটা কি করে হচ্ছে দেখো, থার্ড রুট অফ -4 মানে 4টে থেকে আমাদের -4 ইন্টু -4 ইন্টু -4 বলে দেখো -64 হচ্ছে, তাহলে -4। নিচেও একই রকম ভাবে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইটা হবে আমাদের কার স্কোয়ার 27, 27 এর স্কোয়ার হচ্ছে আমাদের 790, মাইনাস এটাও তাহলে একই রকম ভাবে 9 হবে। তাহলে এইখানে আমাদের হচ্ছে, তাহলে এখানে 4 হলো আর এখানে হয়ে গেল আমাদের 18, তাহলে কেটে যাচ্ছে, তাহলে 2/9 হচ্ছে আনসার, তাহলে 2/9 হলো আনসার, 2/9। নেক্সট অঙ্কটা, ইন হোয়াট টাইম উইল সিম্পল ইন্টারেস্ট বি 2/5 অফ দ্য প্রিন্সিপাল অ্যাট দ্য রেট এত, কোন সময়? টাইমটা বার করতে বলেছে। তাহলে আমরা পি যদি প্রিন্সিপাল হয় তাহলে ইন্টারেস্টটা হচ্ছে 2p/5, 2/5 টাইম ইকুয়াস টু, আমরা জানি পি ইন্টু আর মানে দেওয়া আছে 8 ইন্টু t/100, পি দুদিক থেকে ক্যান্সেল আউট, তাহলে আমাদের টি ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের কত না, টি ইকুয়াস টু হয়ে যাচ্ছে, এটাও কেটে দিচ্ছি, 5 20 100 হয়। আবার এটাও কেটে যাবে, 4 5 20, 4 2 8, আবার এটাও কেটে যাবে, তাহলে টি ইকুয়াস টু হবে আমাদের 5, তাহলে টি ইকুয়াস টু হচ্ছে 5 ইয়ার। পরের কোশ্চেনটা, এ ম্যান ওয়াকিং উইথ এত অফ হিজ ইউজুয়াল স্পিড, সে যে স্পিডে হাঁটতো, ধরো সে হাঁটতো x কিলোমিটার/আওয়ার, সে হাঁটতো ধরো x কিলোমিটার/আওয়ারে হাঁটতো, x কিলোমিটার পার মিনিট বা মিটার পার মিনিট, x মিটার পার মিনিটে সে হাঁটতো, মিটার পার মিনিট। তাহলে একটা ডিস্টেন্স সে কভার করছে, বলছে ইউজুয়াল স্পিড রিচ অফিস 20 মিনিট লেট, 20 মিনিট দেরিতে যাচ্ছে। তাহলে আমরা এটা ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে অফিস থেকে, বাড়ি থেকে অফিস, ওয়াই, লেনটা হচ্ছে ওয়াই মিটার, মিটারে আমি কনসিডার করছি, অসুবিধা কিচ্ছু নেই। তাহলে তখন সময় লাগতো কত, y/x মিনিট, যখন এক্সে হাঁটতো। কিন্তু যখন ও হাঁটছে 3x/4 টাইমস উইথ এত হিজ ইউজুয়াল স্পিড, তাহলে 3/4 অফ ইউজুয়াল স্পিড মানে হচ্ছে 3x/4। তাহলে এইটাতে যখন হাঁটছে তখন তার সময় লাগবে কত, তাহলে ডিস্টেন্স বাই ভেলোসিটি, ডিস্টেন্স বাই ভেলোসিটি মানে হচ্ছে এটা বাই 3x/4, এটা ঘুরে যাবে, এটা ঘুরে গিয়ে কত হবে, ঘুরে গিয়ে যেটা হচ্ছে
সেটা হচ্ছে 4y বাই 3x 3x। তাহলে এইখান থেকে আমি পাচ্ছি যে 4y বাই 3xটা টাইমটা বেশি, এই টাইমটা বেশি লাগছে 4y বাই 3x মাইনাস y বাই এক্স ইকুয়াস টু আমি পেয়ে যাচ্ছি কত 20 মিনিট, এই টাইমটা বেশি লাগছে। তাহলে এখানে যদি এলসিএম করে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3x, এটা হয়ে যাচ্ছে তাহলে 4y মাইনাস 3y, তাহলে হয়ে গেল আমাদের 20। তাহলে আমাদের y কোস্ট হয়ে যাচ্ছে কত না, y কোস্ট হয়ে যাচ্ছে 3x ইন্টু 20, ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম আগে। তাহলে বলছে হিজ ইউজুয়াল টাইম তাহলে x ছিল, x দিয়ে ডিভাইড, তাহলে 60 মিনিট। তাহলে আমরা ডিস্টেন্স হচ্ছে 3x ইন্টু 20, আর আমরা ভেলোসিটি স্পিডটা ধরে নিয়েছিলাম যে x, তাহলে x কেটে গেল, তাহলে 3 কুড়ি 60, তাহলে 60 মিনিট সময় লাগবে, 60 মিনিট সময় লাগবে তাকে। পরেরটা, এ ম্যান রোজ এ বোট চালাচ্ছে 18 কিলোমিটার ইন 4 আওয়ার ডাউন স্ট্রিম। 4 আওয়ারে 18 কিলোমিটার। আমরা জানি যে ডাউন স্ট্রিম আপ স্ট্রিমের ব্যাপারগুলো, ডাউন স্ট্রিম যখন যাবে এদিকে স্ট্রিম গেলে এইদিকেই বোটটা যাচ্ছে, তাহলে ডাউন স্ট্রিম। আর যখন এটা হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম, এটা হলো আমার ডাউন স্ট্রিম। এইবার আপ স্ট্রিম, তাহলে আমরা স্ট্রিমের আমি ধরে নিচ্ছি যে বোটের এটা হচ্ছে বোটের যে ভেলোসিটি সেটা হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, আর স্ট্রিমের যে ভেলোসিটি হচ্ছে ওয়াই কিলোমিটার পার আওয়ার। ডাউন স্ট্রিমে তার রিলেটিভ ভেলোসিটি হচ্ছে এক্স প্লাস ওয়াই, আপ স্ট্রিমে এটা ডাউন স্ট্রিমে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কগুলো সহজ অঙ্ক। আর আপ স্ট্রিমে হচ্ছে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার আওয়ার। এবার ডাউন স্ট্রিমে ও 4 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে এই কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যাবে, তাহলে 4 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু 18। আবার ওই সেম ডিস্টেন্সটা 12 ঘন্টায় যাচ্ছে, 12 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াস টু যাচ্ছে তাহলে আমাদের 18 কিলোমিটারই যাচ্ছে। এটাকে আমাদের সলভ করে নিয়ে কার ভ্যালু বার করতে বলেছে, স্ট্রিম, স্পিড অফ দ্য স্ট্রিম মানে ওয়াইয়ের ভ্যালু। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমরা এখান থেকে বার করে নিলেই হয়ে যাবে। তাহলে আমরা এইখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু আমাদের হয়ে গেল 18/18/4, তার মানে হচ্ছে 9/2। আর এক্স মাইনাস ওয়াই যেটা হবে এটা হচ্ছে 18/12, তাহলে 12 হলে 6 দিয়ে 3 6 18, আর 6 দিয়ে 12 2। এবার আমরা মাইনাস করে দেবো, মাইনাস করলে এক্স এর ভ্যালুটা কেটে যাবে, তাহলে মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল, এটা হয়ে গেল আমাদের 2y ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 9 থেকে 3 মানে 6/2, তার মানে হয়ে যাচ্ছে 3, তার মানে এটা হয়ে গেল আমাদের কেটে গেল, এটা গেল 3, তাহলে y ইকুয়াস টু হয়ে গেল আমাদের 3/2 মানে হচ্ছে 1.5, y ইকুয়াস 3/2 মানে হচ্ছে 1.5, তাহলে স্ট্রিমের ভেলোসিটিটা হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্কটা, অল স্টুডেন্টস অফ এ ক্লাস লাইক হরলিক্স, মল্টোভা অর ভাইভা, যে কোনো একজন একটা চুজ কিন্তু করে। নাম্বার অফ স্টুডেন্টস হু লাইক অনলি হরলিক্স অ্যান্ড Moldova and Viva, and only Horlicks and Viva equal to twice of the number of students who like all the three health drinks. Number of students who like only Horlicks, only Moldova and only Viva are all equal to thrice of the number of students who like all three. If 4 students like all the three health drinks, 4 students, তাহলে আমি মালতোভা, আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে এন অফ, আমি
এবিসি দিয়ে ধরে নিচ্ছি, ফার্স্ট এটা হরলিক্সটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই ভ্যালুটা আমাদের বার করতে হবে। এর একটা ফর্মুলা আছে, তাহলে এন অফ এ প্লাস এন অফ বি, এটা হচ্ছে অনলি এ মানে হচ্ছে হরলিক্স, সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে তিনটেই। এটা মানে হচ্ছে শুধু দুটো, এ যদি হরলিক্স হয়, বি যদি মলটাভা হয়, আর ভি সি যদি ভিভা হয়, তাহলে আমাদের এ এ মানে হচ্ছে অনলি এ নাম্বার অফ এ স্টুডেন্টস, তাহলে এরা ইকুয়াল, তিনটেই ইকুয়াল। এবং এইটা হচ্ছে 4, এই ভ্যালুটা হলো 4, তাহলে ওটা যদি 4 হয়, এগুলো হচ্ছে থ্রাইস, তাহলে 12 করে হবে, এটা 12, এইটাও 12, এইটাও 12, 3 গুণ 12। তারপর এটা হচ্ছে দ্বিগুণ, তাহলে 8 মাইনাস 8 মাইনাস 8 প্লাস 4। এইটা হিসেব করলে যেটা আসছে 3 12 36, 40, 3 8 24, 3 12 36, 24 থেকে বাদ দিলে 16 আসছে, কিন্তু আনসার আমাদের 16 নেই। এটা ফর্মুলা, ওরা মনে হচ্ছে আমাদের ভুল করেছে, এগুলো সব প্লাস ধরে নিয়ে করেছে। প্লাস ধরে নিয়ে যদি আমি করি তাহলে এটা হবে 64। আনসারটা তোমরা একটু দেখে নিও কোনটা দিয়েছে, 64 দিয়েছে না এ দিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু আনসার হওয়া কথা হচ্ছে আমাদের 16। 4 students, if the 4 students like all the 3 healthy drinks, হ্যাঁ, all the 3 students, সব 3 স্টুডেন্টস যদি ইয়ে করে। 187 question, if a man sell to horse for rupees এত, each gain এত, and one loss এত, other his loss is, এগুলো তো অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমাদের দিয়েছে 90%, তার মানে হচ্ছে 90 টাকা যদি কস্ট প্রাইস সেল প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস হবে 100 টাকা। এটা হচ্ছে এর দিকে। তাহলে আমাদের কস্ট প্রাইসগুলো বার করে নিচ্ছি আমি, কস্ট প্রাইস বার করে নেবো, সেল প্রাইস এই দুটো থেকে পেয়ে যাবো। হর্স সেল করছে, তাহলে 9,900 টাকা যদি আমাদের কস্ট প্রাইস হয়, তাহলে সেল প্রাইস হবে 100 গুণ 9,992, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস 9,090। 9 9 কেটে যাচ্ছে, 9 11 99, 9 11 99, তাহলে 110, তাহলে এটার দাম হয়ে যাচ্ছে আমাদের 11,000 টাকা ফার্স্টেরটা। সেকেন্ডেরটা হচ্ছে যদি কস্ট প্রাইস 10% লাভ হয়, তাহলে এটা সেল প্রাইস হলে কস্ট প্রাইসটা হবে 100, তাহলে সেল প্রাইসটা যদি 9,900 হয়, তাহলে কস্ট প্রাইসটা হয়ে যাবে 100 গুণ 9,900 বাই 110, এটা কেটে গেল, 9 11 99, 9 90, তাহলে এটা হয়ে যাচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা, 9,000 11,000, তাহলে টোটাল আমাদের কস্ট প্রাইসটা হচ্ছে, টোটাল কস্ট প্রাইস হলো 20,000। 9 প্লাস 11 মানে হচ্ছে 20,000। 20,000 টাকাটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। আর টোটাল সেল প্রাইস হচ্ছে 0 0 18 18 19 আর 800 টাকা, তাহলে লস হচ্ছে আমাদের 200 টাকা। 200 টাকা লস হচ্ছে ক টাকায়, না 20,000 টাকায় লস হচ্ছে আমাদের 200 টাকা। তাহলে আমাদের টোটাল লস বার করতে হবে, 1 2 1 2 1 2 1 2 1, তাহলে হচ্ছে কত, 1% রুপিজ লস, রুপিজ নয় সরি 1% হবে এই লস, ইজ 1%। নেক্সট অঙ্ক যেটা বলছে, দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন দ্য সাম অফ 2 years 8% পার অ্যানাম ইজ এত, ফাইন্ড দ্য সামটা আমাদের বার করতে হবে, ডিফারেন্সটা আমাদের দেওয়া আছে। ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্সটা দেওয়া আছে,
রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে আমাদের বলছে তাহলে সিম্পল ইন্টারেস্টের অ্যামাউন্টটা হয় পি ইন্টু 1 + 8/100 হোল টু দি পাওয়ার 2, এটা হচ্ছে অ্যামাউন্ট, মাইনাস পি মাইনাস সিম্পল ইন্টারেস্ট হচ্ছে পি ইন্টু 8 ইন্টু 2/100 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের কত টাকা না 7,768 টাকা হলো। এবার আমাদের এটাকে হোল স্কয়ার করবো, তাহলে এটা হচ্ছে পি প্লাস হোল স্কয়ার করলে 2ab, 2 এ মানে 1, বি মানে হচ্ছে 8/100 ইন্টু পি প্লাস পি ইন্টু এটা হয়ে যাচ্ছে 8/64 আর এটা হয়ে যাচ্ছে 10,000/2 মাইনাস এটা এটা ঠিকই আছে, এটা যা আছে আমি লিখে রাখছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 68। আচ্ছা ওদিকে আর লেখা যাচ্ছে না, 768 মাইনাস পি মাইনাস পি ইন্টু 8 ইন্টু 2/100 ইকুয়াল টু এটা। তাহলে এটার সাথে এটা ক্যান্সেল আউট, এটার সাথে এটা ক্যান্সেল আউট, তাহলে পি ইকুয়াল টু হচ্ছে যেটা পি ইকুয়ালস টু হচ্ছে যেটা 768 ইন্টু চলে যাবে উপরে চলে যাবে 10,000, নিচে চলে আসবে আমাদের 64, 4 দিয়ে কেটে যাবে, 4 × 16 = 64, 4 দিয়ে কেটে যাচ্ছে, 4 একে 4, 4 9 36, 4 2 8, আবার 4 দিয়ে কেটে যাচ্ছে 4, আবার এটাও 4 দিয়ে কেটে যাবে, 4 4 16, 4 8 32, আবার 4 দিয়ে কেটে যাবে, 4 12 48, তাহলে 12-র পরে 4টে শূন্য, এখানে আছে 12-র পরে একটাতেই 4টে শূন্য, বি এর অপশনটা রাইট অপশন। নেক্সট এটা বলছে ইফ দ্য রেশিও বিটুইন এত অ্যান্ড এত ইজ সেম অ্যাজ দ্য রেশিও অফ এত, তাহলে আমরা জানি যে এই 8/11 তাহলে হয়ে যাবে ইকুয়াল টু হয়ে যাবে 2x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস 2y, ক্রস মাল্টিপ্লাই করে নি ঝট করে, তাহলে 8x প্লাস 16y ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 22x মাইনাস 11y, 22 এবারে আসলে তাহলে 8x মাইনাস 22x ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 11y মাইনাস 16y, তাহলে কত হচ্ছে এইটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 14x ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 27y, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, এখানে 7x রাখলাম নিলাম আর এখান থেকে 9y নিলাম, তাহলে এখানে পড়ে থাকলো 3 আর এখানে পড়ে থাকলো 2, তাহলে 3/2 হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন বলছে আমাদের রেলওয়ে ফেয়ার আর ইনক্রিজ বাই 50%, টু রিটার্ন দ্য অরিজিনাল রেট দ্য মাস্ট বি রিডিউসড বাই, তাহলে আমাদের যদি 100 টাকা হয় তাহলে এখন হয়ে গেছে আমাদের 50% বাড়িয়ে দিচ্ছে মানে 150 টাকা, তাহলে কত পার্সেন্ট রিডিউস করতে হবে, তাহলে আগেতে আসতে গেলে 50 টাকা কমাতে হবে, কত টাকায় 150 টাকায় কমাতে হবে, 50 টাকা 150 টাকায় কমাতে হবে 50 টাকা, তাহলে একে কত 100-তে কত, তাহলে এটা হয়ে যাবে 50 ইন্টু 100/150, এটা আমরা কেটে দিচ্ছি 50 দিয়ে 3 5 15 3, তাহলে 3 3 90, 33 পূর্ণাঙ্কের 3% কমাতে হবে। নেক্সট অঙ্কটা বলেছে এ ইকুয়ালস টু 25% অফ বি, তাহলে আমরা লিখতে পারি এই রিলেশন থেকে এ ইকুয়ালস টু 25% বি মানে হচ্ছে 25/100 ইন্টু বি ইকুয়ালস টু লিখতে পারি আমরা 10% অফ সি মানে 10/100 ইন্টু সি,
তাহলে এ ইকুয়াস টু হচ্ছে 1/4 ইন্টু বি, কেটে গেল, ইকুয়াস টু 1/10 ইন্টু সি। তাহলে আমরা কত দিয়ে গুণ করবো এটাকে? এবিসি এর ভ্যালুটা আমাদের পেয়ে যাব। তাহলে আমাদের যেটা করতে হবে, এইখানে যদি আমি 40 দিয়ে গুণ করি, না 20 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 20a হলো। 20a ইকুয়াস টু 20 দিয়ে গুণ করলে 5b ইকুয়াস টু 20 দিয়ে গুণ করলে 2c। আশা করি অসুবিধা নেই। ইকুয়াস টু তুমি কে ধরে নাও, খুব অসুবিধা হলে। তাহলে এ ইকুয়াস টু পাচ্ছি আমি k/20, k/20। বি ইকুয়াস টু পাচ্ছি আমি k/5, সি ইকুয়াস টু পাচ্ছি আমি k/2। তাহলে আমাদের রেশিওটা হয়ে যাচ্ছে k/20 অনুপাত k/5 অনুপাত k/2। কে ক্যান্সেল আউট। আবার আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব? এলসিএম দিয়ে, 20 দিয়েই করছি। এটা হয়ে গেল 1 অনুপাত 4 অনুপাত 10। তাহলে আমাদের a/b/c হয়ে যাচ্ছে 1:4:10। 1:4 হচ্ছে 10। নেক্সট অপশন, Artipita and Kamala become partner in a business by investing money in the ratio এত। Next year, the increase their investment by এত% and এত% respectively. In what ratio profit earned during second year due to distribution? রেশিওটা আমাদের বার করতে হবে। তাহলে ভালো, আমি 5টাকেই ধরে নিচ্ছি। আমাদের সবসময় ছোট করার জন্য এইভাবেই করব। তাহলে আমাদের প্রথম জনের যে টাকাটা হচ্ছে সেটা হচ্ছে 5 প্লাস 5 ইন্টু 26/100। রেশিওটা হচ্ছে, তারপরে হচ্ছে 7 প্লাস 7 ইন্টু 20/100 অনুপাত 6 প্লাস 6 ইন্টু 15/100। এই হচ্ছে আমাদের রেশিও হবে। তাহলে ইকুয়াস টু, আমরা এমন করে কাটবো যেন আমাদের কাটাটা সুবিধা হয়, ক্যালকুলেশনটা। তাহলে এইখানে আমি যেটা করে নিচ্ছি, সব থেকে সুবিধা হচ্ছে এখানে 100 রেখে দিচ্ছি আমি, অসুবিধা কিছু নেই। 100, তাহলে 500, আর এটা 500, আর এটা কত হয়, 5 20 100 5 36 130, তাহলে 600। এটা হয়ে গেল আমাদের 630। তারপর এটা হয়ে যাচ্ছে আমাদের 700, আর 7 14 840। তারপর এটা হয়ে যাচ্ছে আমাদের 600, আর 6 15 কত হয়, 90। তাহলে 690, 690/100। 100 100 ক্যান্সেল আউট, 3 দিয়ে 0 0 গুলো কেটে যাবে, 3 দিয়ে চলে যাবে। তাহলে 3 21 হচ্ছে 63, 3 3 2 6, 3 8 24 28। তারপর এটা হচ্ছে 3 2 6, 3 3 23। তাহলে 23 21 28 23। তাহলে এরটা হচ্ছে অপশন। নেক্সট অঙ্ক, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 2:30 PM। 2:30 PM। তাহলে আমাদের অ্যাঙ্গেলটা বার করতে হবে। অ্যাঙ্গেল বার করে নেবো আমরা। তাহলে 2:30 যখন বাজবে, তখন জাস্ট আমাদের একটা মাথায় রাখতে হবে যে এখানে যদি 1 2 3 হয়, তাহলে এই ঘন্টার কাঁটা যখন এইখানে আসবে, তখন মিনিটের কাঁটাটা এইখানে আসবে। তাহলে এইখানে যদি আসতো, 3টে বাজতো, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 90 হলো। আর ওটা বার করতে হবে। আচ্ছা, 60 ইউনিট, 60 মিনিট মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা 5/2 মিনিটসে বার করবো। তাহলে 5/2 মিনিট মানে হাফ গেছে, 5/2 মিনিট মানে কত? তাহলে এটা হয়ে যাচ্ছে 6 দিয়ে 6 6, 5/2। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 3। তাহলে কত ডিগ্রি হলো? 15 ডিগ্রি। তাহলে 15 90 প্লাস 15 যদি করি, তাহলে হয়ে যাচ্ছে 90 প্লাস 15 করলে হয়ে যাচ্ছে
ডিগ্রি। বোঝা গেল আশা করি। 105 ডিগ্রি হচ্ছে আনসার। পরেরটা, নেক্সট কোশ্চিন 194। রিমা হ্যাজ এত ইজ ডিনোমিনেশন অফ 5 and 2 কয়েন। খুচরো করছে, 5 টাকা আর 2 টাকার কয়েন দিয়েছে। ইফ দ্য নাম্বার অফ 2 rupees কয়েন রিমাস হ্যাজ ইজ 58, the number of 5 rupees coins coin 58 of the number of 5 rupees coin, then the 5 rupees coin, 5 rupees coin ধরে নাও x, আমি ধরে নিচ্ছি যে 5 rupees কয়েনটা হচ্ছে x, 5 rupees কয়েন হচ্ছে x। তাহলে এটা হবে কত? 2 rupees কয়েনটা কত হবে? তাহলে 2 rupees কয়েনটা হয়ে যাবে আমাদের 58, মানে 58 বাই এক্স, 5x বাই 8। তাহলে টোটাল টাকাটা হবে, টোটাল টাকাটা হচ্ছে 5 রুপিস কয়েন মানে হচ্ছে এত টাকা, আর 2 রুপিস কয়েন মানে হচ্ছে 2 ইন্টু 5x বাই 8। এটাই হচ্ছে আমাদের 1000 টাকার সাথে সমান, 1000। তাহলে এটা 2 দিয়ে কেটে যাচ্ছে 4, তাহলে এটা এলসিএম করলে হয়ে যাচ্ছে কত? 5, যা বলছে 20, 25 বাই এক্স বাই 4 ইকুয়াস টু হয়ে যাচ্ছে 1000। তাহলে এক্স ইকুয়াস টু কত হলো আমাদের? তাহলে এক্স ইকুয়াস টু হয়ে গেল 1000 গুণ 4 ইন্টু 4 বাই 4, 25। তাহলে আমি করে দিচ্ছি, তাহলে 4 0, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 160। তাহলে 5টার কয়েন হচ্ছে 160। নেক্সট যে অঙ্কটা, এ সাম অফ এত ইজ ডিভাইডেড among A, B and C in such the way that the share of A and B are in the ratio। তাহলে A is to B হচ্ছে আমাদের, পরপর লিখে নেবে অঙ্কগুলো, পড়বে, লাইন বাই লাইন লিখতে থাকবে। A is to B ইকুয়ালস টু দেওয়া আছে 2:3, আর দেওয়া আছে B is to C ও দেওয়া আছে, B is to C দেওয়া আছে আমাদের 4:5, 4:5। দেন দ্য শেয়ার অফ সি, সি এর শেয়ার। তাহলে এটা এস টু বি টু সিটা বার করবো, এ এস টু বি এস টু সি ইকুয়ালস টু হচ্ছে, এই দুটো বি আছে মানে এটাকে ইকুয়াল, এটাকে 4 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে 8 এস টু 12 এস টু 15, 3 দিয়ে। তাহলে সি এর এটা হচ্ছে 7000 আছে আমাদের, টোটাল টাকাটা হচ্ছে 7000। সি এর শেয়ারটা হচ্ছে 15/35, এটা প্লাস করলে হয় 35। আচ্ছা, তাহলে এটা 35 তাহলে 200, তাহলে এটা হয়ে যাচ্ছে 15 দিয়ে 30, 3000 টাকা। তাহলে সি এর হচ্ছে 3000 টাকা, সি এর হলো, সি এর শেয়ার হলো 3000 টাকা। নেক্সট, তারপর কিটা বলছে, ইফ দ্য মার্কেট প্রাইস অফ এ কমোডিটি ইজ 32% মোর, the if the cost price, then its cost price। আচ্ছা, if তারপরে 16% ডিসকাউন্ট ইজ গিভেন, দেন দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ, প্রফিটটা কত হবে? তাহলে ধরো আমি ধরে নিচ্ছি 100 টাকা আমাদের দাম ছিল, তাহলে মার্কেট প্রাইস হচ্ছে তাহলে 132 টাকা, এর 16% আমাদের এ করতে হবে, বার করতে হবে। তাহলে 16% যদি আমি বার করি, 132 টাকা 16% বার করবো, সেটাই ছাড়। তাহলে 132 টাকা যদি 16% আমি বার করে নিই, তাহলে 132, 132 টাকার 16% বার করবো, ছাড়টা আমরা বার করে নেবো 16/100। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4×25 100, এটা হয়ে যাচ্ছে 4×4 16, আর কাটবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে 25, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 8, 3×4 12, 2, 5, 528। এই টাকাটা আমাদের দিল ছাড়। লাভ কটা ছিল আগে? 32 টাকা আমাদের বাড়ানো ছিল, ছাড় দিল ক টাকা? তাহলে আমাদের এই করলে ক্যালকুলেশন করলে সুবিধা হবে, বাই 25। এইটাই হবে আমাদের পার্সেন্টেজ। নিচে চলে এল 25, 32 মানে 4টে করে 8, 25 গুণ করলে 100, 4 হচ্ছে 800, এটা হয়ে গেল 800 মাইনাস 528, এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 272/25, 272
72/25, এটাকে পয়েন্টে করতে হবে কারণ পয়েন্টে আনসার আছে আর পয়েন্টে আসবে, একটাই পয়েন্ট আছে সেটা হচ্ছে 10.88। করে দেখি 1 2 22 হচ্ছে, যাচ্ছে না, 0 পয়েন্ট নিতে হবে আবার, তাহলে হচ্ছে 8 8 পঁচিশে 200, 8 পঁচিশে 200, তাহলে এটাই হচ্ছে আনসার, প্রফিট। নেক্সট, if the cost of এত আর্টিকেল is equal to selling price of এত আর্টিকেল, মানে এটা কটা লাভ হচ্ছে, তাহলে তাহলে আমাদের লাভ হচ্ছে 57টা আমাদের ইয়ে করেছিল, কস্ট প্রাইসে এটা মাইনাস করে দিতে হয়, তাহলে এটা হয়ে গেল 19টা লাভ করছে ও। তাহলে কটায় 19টা লাভ করছে না, 38টাই লাভ করছে 19টা। একে কত, 100তে কত, তাহলে 100তে যদি করি তাহলে 19/38, 38 ইন্টু 100, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 50, তাহলে 50% সে লাভ করছে। লাভ করছে কত পার্সেন্ট? 50%। একদম সহজ। এই যে এটা দেখো রুট আছে, এইটাকে আমাদের লিখতে শিখতে হবে। আমি লিখতে অন্য ভিডিওতে আবার ভালো করে শিখিয়ে দেবো কি করে করে। এইটা মানে হবে, এটাকে আমাদের করা হচ্ছে যেটা রুট ওভার থাকলো, এটা 5কে লিখতে পারবো আমরা √3 তার হোল স্কোয়ার প্লাস √2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 ও √3 ইন্টু √2, এই করে লেখা যাবে। 24 মানে হচ্ছে √2, তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে রুট ওভার √3 প্লাস √2 তার হোল স্কোয়ার, মানে তাহলে হোল স্কোয়ার উঠে গেল, তাহলে আমাদের চলে আসলো √3 মাইনাস প্লাস √2, এটা একটা থাকলো, আর মাইনাসটার জন্য এটা মাইনাস হয়ে যাবে, জাস্ট এটি শুধু ডিফারেন্স। এবার আমাদের এইখানে একটা যেটা কাজ করতে হবে, এর অপোজিট সাইন দিয়ে উপরে নিচে প্লাস করা, তাহলে এটা হয়ে যাচ্ছে √5 প্লাস √5 প্লাস √2 সরি মাইনাস 24 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে এটা হলো 5, আর ওটার একটা রুট উঠে গেল মানে -5, আর মাইনাস মাইনাস প্লাস √24, এই প্লাস মাইনাসে কেটে যাবে, এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে √5 প্লাস প্লাস দুটোতেই মাইনাস ছিল, এটা প্লাস √5 প্লাস √24 বাই, এটা হয়ে যাবে 5 -5 মাইনাস √24, মাইনাসটা আমরা এখানে নিয়ে নেব, তাহলে আরো ছোট, মাইনাস মাইনাস কেটে আমরা মাইনাসটা এর সাথে মাল্টিপ্লাই করে নেবো, তাহলে এখানে থাকছে √24, লসাগু হয়ে গেল আমাদের, দুটো লসাগু √24 করে নিচ্ছে, এটা হয়ে যাচ্ছে √5 কেটে যাবে, এটা শুধু পড়ে থাকছে আমাদের √5 মাইনাস √24, এর ভ্যালু বার করা আছে, আর মাইনাস √5 প্লাস √24, 5 প্লাস √24, এই ভ্যালুটাও বার করা আছে, ভ্যালুগুলো পুট করি, তাহলে √24কে আমরা লিখে দিচ্ছি, আচ্ছা লিখছি না এখন, √24ই থাক, যেহেতু একটু ক্যালকুলেশন আছে, মাইনাস মানে হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2, এটা একটা থাকলো, আর এখানে হচ্ছে মাইনাস √3 মাইনাস √2, কারণ প্লাস এটা যেহেতু প্লাস, আচ্ছা কোনটা কাটছে, √3 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকলো মাইনাস 2√2 বাই, এটাকে লিখছি আবার 2√2 ইন্টু √3, 24কে লিখলাম আগের মতো, এটা কাটলো, তাহলে আনসারটা হচ্ছে -1/√3, আনসারটা হলো -1/√3। নেক্সট কোশ্চেন, when 57 is exceed in a decimal for the digit of the 9th decimal place, একদম, তাহলে আমরা প্রথমে 7 দিয়ে 5কে ডিভাইড করব, সোজা কথা, তাহলে আমাদের পয়েন্ট আসবে ফার্স্টেই 0 7, তাহলে এটা হয়ে যাচ্ছে 49 1 0 1 7, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 3
কখন আমাদের রিপিট করছে সেটা দেখবো আগে। 3, তাহলে 4, 4 সাথে 28, আবার এসছে আমাদের 2, 0, তাহলে আসছে আমাদের 7 দিয়ে 14, 14, এটা আসছে আমাদের 6, 0, 7 দিয়ে 8 56, 7 দিয়ে 56, 4, 0, তার মানে 40 আসলাম, তাই তো? 40, তার মানে 5 7 35, 35, তার মানে আমাদের 5 ঘুরে এসছে। কখন 5 ঘুরে এসছে? 1 2 3 4 5 6, 3 6 18, 18টা হলে 5 5 করে 18টা হবে 3 পরে, তারপরেরটা হবে 7, তাহলে তার 19 নম্বর ডিজিটটা হয়ে যাবে 7, তাহলে 7 মানে হচ্ছে ছটা যেই শেষ হবে সেই 7 থেকে শুরু হবে, আবার ছটা শেষ হবে আবার 7 থেকে শুরু, তার মানে 18টা থেকে কমপ্লিট হচ্ছে। তারপর ফার্স্ট ডিজিটটাই চলে আসছে আমাদের পরের ডিজিট, 19 নম্বর ডিজিট। নেক্সট, তারপর এটা হচ্ছে দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট অফ টু পার্টনার ইজ এত অ্যান্ড দ্য রেশিও অফ দ্য প্রফিট ইজ এত। ইফ দ্য ইনভেস্ট দ্য মানি ফর 8 মান্থ, এ 8 মান্থের জন্য করছে, তাহলে ইনভেস্ট সবসময় আমাদের ইনভেস্টমেন্টের সাথে এর রেশিওটা, প্রফিটের রেশিওটা ইকুয়াল হয়। তাহলে এটা মাসের চেঞ্জের জন্য এরকম রেশিও হয়ে গেছে। তাহলে আমাদের মাসটা 8 মান্থ, যদি 8 মান্থ করে তার প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে 11/8, আর বি করছে আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে 12x ইকুয়ালস হয়ে যাবে আমাদের, এটা প্রফিটের সাথে ইকুয়াল 2/3, 2/3। তাহলে আমাদের এটা যদি হয়ে যায় 88/12x ইকুয়ালস টু, তাহলে হয়ে যাচ্ছে 2/3। তাহলে ক্রস মাল্টিপ্লাই, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ইকুয়ালস টু হবে এটা ইন্টু এটা বাই এটা ইন্টু 12, তাহলে 88 ইন্টু 3 বাই 12 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের এটা কেটে যাচ্ছে আমাদের 4, আর 4 দিয়ে 8, 8 11 88, তাহলে 11 মাস পরে দিচ্ছে, তাহলে 11 মাসের জন্য চলেছে। এই হচ্ছে আমার লাস্ট 2010-এর 2022-এর লাস্ট অঙ্ক। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি অন্য রকমে করতে হয়, আর যদি কারো কোনো রকম কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথ সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি সবগুলো করে দেবো।